করার লক্ষ্যে 5ই অক্টোবর দিবসটি অনুষ্ঠিত হয়। 1994 সালে দিনটি প্রতিষ্ঠিত। শিক্ষা এর সাথে সম্পর্কিত আন্তর্জাতিকভাবে বৈজ্ঞানিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো দ্বারা সুপারিশ স্বাক্ষরের স্মরণ করে। কয়েকদিন আগে শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আহমদ সাহেব ইন্তেকাল করেছেন। উনি শিক্ষক ও শিক্ষার সাথে কর্মরত ছিলেন। আমরা ওনার জন্য দোয়া করি। ওনার শোকার্ত পরিবার আল্লাহ দেন। শিল্প যেমন কোনো দেশকে উন্নতি চরম শিক্ষায় পৌঁছে দেয়, তেমনই শিক্ষা ও জাতিকে সুদৃঢ় ও শক্তিশালী করে তোলে। আজ আমরা এখানে দাঁড়িয়েছি যে শিক্ষকদের মর্যাদা এবং সম্মান অনেক ঊর্ধ্বে, তারই পর্যালোচনা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য যদি চীনে যেতে হয় তাও তোমরা চীন দেশে যাও। সেখানে জ্ঞান দান করবেন শিক্ষকরা। মোগল সম্রাট বাবর শিক্ষাগুরুর পা তার পুত্র নিজ হাতে ধুয়ে দেবেন এ কথা বলেছিলেন। শিক্ষাগুরু ওই দিন সব থেকে বড় মর্যাদা পেয়েছিল। আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের প্রথম শিক্ষা গ্রহণের জায়গা হয়। ছাত্রছাত্রীদের দ্বিতীয় মাতা পিতা হচ্ছে শিক্ষক শিক্ষিকা। আজ আমাদের সর্বক্ষেত্রে শিক্ষকদের পদচারণা আমরা দেখি। সমাজ গঠনে স্তম্ভ শিক্ষকরা এবং জাতি গঠনে এক অনন্য ভূমিকা রাখে শিক্ষকরা। শিক্ষকদের বলে শেষ করা যায় না। শিক্ষকদের দ্বারাই দেশ উন্নত হয়। উন্নত বই যেমন উন্নত মানের শিক্ষা তথা জাতিকে অনেক উন্নত করে দেয়, সে বই লেখেন শিক্ষকরা। আর আমাদের যখন দেখা যায় যে জাতি বিভিন্নভাবে উন্নত হয় এবং বৈজ্ঞানিকভাবে বা সাংস্কৃতিকভাবে সব কিছুই নির্দেশনা দেয় শিক্ষকরা, শিল্প নির্দেশনা শিক্ষকরা। এছাড়া আমরা দেখেছি যে যখন একজনের নাম, এইভাবে আমি আরো কয়েকজনের নাম বলবো, যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণ ডক্টর, উনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। অনেক জায়গায় উনি অধ্যাপনা করেছেন। পরে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন দ্বিতীয়বার 1962 সালে। আমরা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলি। উনি একজন শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে, আর ওনার মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বিশ্বে খ্যাত হয়ে আছে। ওনার ছোটদেরকে আমেরিকায় ছোটদেরকে পড়ানো হয় 6-7-এ ওনার জীবনী, আর ওনার লেখা বই উচ্চ স্তরে পড়ানো হয়। উনি বিশ্বের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ওনার পদচারণা রয়েছে। এক্ষেত্রে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমাদের আন্তরিক অভিনন্দন। 2024-এ উনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। আর এইভাবে শিক্ষকদের মর্যাদা রক্ষার জন্য বা সম্মাননা দেওয়ার মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য এই দিবসটি পালন করা হয়। মহাবিশ্বে শিক্ষকদের জন্য যেখানে দেখা যায় যে আন্তর্জাতিকভাবে
শিক্ষকদের যখন বার্ষিক বাজেট তৈরি করা হয়, প্রতিটা দেশে উন্নত দেশের শিক্ষকদের এই বাজেট থাকে বেশি এবং প্রথম, তারপরে অন্যান্য খাতের বাজেটটা পেশ করা হয়। আমাদের লক্ষ্য যে উন্নয়নশীল দেশ ও দেশ যেমনই হোক না কেন, এই শিক্ষকদের মর্যাদা এবং আর্থিক অর্থাৎ এই বাজেটটাও ঠিক যা আমি কামনা করি প্রথম এবং বেশি। এভাবেই আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।